একটা মানুষের রিজিকের উপরে হামলা দেওয়া বা নষ্ট করা এটা খুব খারাপ। এখন কি কপিরাইট তুলে দিব? অবশ্যই তুলে দিবেন, অবশ্যই তুলে দিবেন, অবশ্যই। আমার তিনটা হ্যাঁ, আমার ভিডিও ভাইরাল হয় না, ভিউয়ার্স হয় না, কপিরাইট গুলো তুলে দেন ভাই, এরকম করেন না। কপিরাইট গুলো কার কাছ থেকে ডিল নিছি ওটা কি হবে তাহলে? কার কাছ থেকে ডিল নিছেন তাকে তার নাম্বারটা আমাকে দেন। তার নাম কি? ডিল নিছেন কার কাছ থেকে, তার নাম কি? এগুলো ইনফরমেশন তো আমরা লিক করি না। আমার তো জানতে হবে কে ডিল দিল আমার পিছনে আমার ক্ষতি করার জন্য। আমার জানতে হবে না? আমি তো তাকে ধরতে চাচ্ছি। এখন আমি যদি আপনার সাথে কথা বলে মিট করাই দিই, ঠিক আছে? তাহলে আপনি মিট করবেন, মিউচুয়াল করবেন। মিট করব মানে সে কোথায় থাকে? মিট করব না, সরি মিউচুয়াল করবেন নাকি? মানে আমি তো তার কোনো গাইড মারি নাই। আমার মিউচুয়ালের কি আছে ভাই? আমি তো তার টাকা মাইরা খাই নাই, বা আমি তার কোনো ক্ষতি করি নাই। আমি মিউচুয়ালের কি আছে? অশ্লীল কথা বলেন কেন? অশ্লীল কথা আপনারা বলান আমাকে দিয়ে। আমি তো তার কোনো খারাপ, আমি তো ক্ষতি করি না। আমি তার সাথে আমি যদি তার কোনো ক্ষতি করতাম সে আমাকে উল্টা ক্ষতি করতো। না না, ঠিক আছে, ক্ষতির পরিমাণ এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমরা মিউচুয়ালের মধ্যে আসি। ইটস নট লাইক দ্যাট। আচ্ছা ঠিক আছে, আপনি আস্তে ধীরে কথা বলেন, ঠিক আছে? এখন শুনেন আমার কথা, শুনেন আপু। এখন আমার বুধাইটা ঠিক আছে, বুধাই একটা মানুষের পেজে এইসব ডিল মিল না দিতে, ঠিক আছে? আমি ওরা এটার দায়িত্ব আমি নিলাম আপনার ছোট ভাই হিসাবে, ঠিক আছে? এখন তো আপনাকে হালকা পাতলা অ্যামাউন্ট দিতে হবে। কত অ্যামাউন্ট দিতে হবে? আপনি যত পারেন। কেন আপনাকে কেন অ্যামাউন্ট দিবেন? এটা অ্যাজ লাইক ব্ল্যাকমেল করতেছেন না আপনি আমাকে? এটা তো আপনি আমাকে ব্ল্যাকমেল করতেছেন। আপনাকে কি কপিরাইট দেওয়া হয়েছে ফ্রিতে? অবশ্যই ফ্রিতে দিচ্ছেন। এটা তো আমার মনে হচ্ছে এটা অ্যাজ লাইক আপনাদের বিজনেস। আপনারা মানুষের পেজে কপিরাইট দিয়ে তাদের কাছ থেকে টাকা খান। কেমনে? হ্যাঁ, তো এটাই তো না। কেন আপনি কপিরাইট দিয়ে এখন এই যে আপনার সাথে আমি কনভারসেশন করতেছি, আপনি আমার কাছ থেকে টাকা দাবি করতেছেন? আচ্ছা আপু খালাস, না যদি টাকার জন্য কপিরাইট দেওয়া হয়তো, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আগে আপনাকে আমি নক দিতাম। তো নক কি সবার আগে আপনি দিয়েছেন না আমি দিছি? আমি দিছি বোধহয়, যে আপনারা কেন আমার কন্টেন্ট গুলোতে কপিরাইট দিচ্ছেন। আমি দিছি। আপনি আমার আউটলুকে মেসেজ দিয়েছিলেন। আমি আপনাকে মেইল করছি, কারণ ওখানে তো আরে ওই ফেসবুকে তো সিস্টেমই আছে, এই মেইল থেকে বা এই নাম্বার থেকে আপনাকে কপিরাইট দেওয়া হয়েছে। তাই এই জন্য আমি ওখানে ডিরেক্ট ক্লিক করে আপনার এখানে ঢুকে যে আমি বলছি, দেখলাম যে পরাপর শুধু আমার নর্মাল ভিডিওগুলোর কপিরাইট আসতেছে। আমার নর্মাল ভিডিওগুলোর কপিরাইট আসতেছে। দ্যাটস ওয়াই আমি আপনার সাথে কন্টাক্ট করতে বাধ্য হলাম। না সমস্যা না, যদি টাকার জন্য কপিরাইট দিতাম, ঠিক আছে? হ্যাঁ, তো টাকার জন্যই তো দিচ্ছেন। এখন তো আপনি আমার কাছে টাকা চাচ্ছেন। ভাই আপনারা কেন এরকম করেন? বাংলাদেশে কি কোনো কাজ নাই? বাংলাদেশে তো অনেক কাজ। আপনি বুঝলাম না আপু, আপনি কিন্তু বেশি কইতেছেন। আরে ভাই আমি কি বেশি কইতাছি ভাই? আমি তো কোনো বেশি কইতাছি না। আপনি আমার কাছে টাকা চাচ্ছেন ভাই। আমি থাকি সুইডেনে। আমি সুইডেনে থেকে বাংলাদেশকে আমি ঘুষ দিব, চিন্তা করেন আপনি? এটা কেমন একটা বিষয় না? আপনি আমার কাছে ভাই কোনো সমস্যার কথা বলেন যে আপনি খাইতে পারতেছেন না, পড়তে পারতেছেন না, বা আপনার একটা রোগ হয়েছে, আপনি হসপিটালে ভর্তি হবেন বা হসপিটাল, সেটা ডিফারেন্ট কেস। সেই হিসাবে আমি সাহায্য করতে পারি অ্যাজ লাইক হিউম্যান হিসেবে। কিন্তু আপনি আমাকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছেন, এইভাবে তো হবে না। আচ্ছা এটা কেমন হয়ে গেল না বিষয়টা, বলেন না? তারপর আপনি মানে আপনার কথাগুলো জাস্ট আমি মাইন্ডে রাখতাছি। তারপর না সেটাই তো। এখন আপনিই বলেন, আমি কি আপনাকে টাকা দিব আপনাকে কপিরাইট তোলার জন্য? আমি শুনেন, আমি আপনাকে এর জন্যই বললাম মিউচুয়াল করে ফেলেন, ঠিক আছে? আপনারই লাভবান হইব। কে সেটা কে? লোকটা কে? মিউচুয়াল করাই দেন দেখি। এই যে যেখানে মানে মারা খাওয়ার কথা ওইখানে যায় খান, ঠিক আছে? এই যে কাজ না কইরা মানুষে টাকা চাইছে, টাকা দিয়ে দিবেন, মারা খাইছেন। না আমি দেই নাই, ওটা আমি দেই নাই। ওটা হচ্ছে আমার একটা কাজিন অ্যাডমিন, ও আমার ওই পেজটা অ্যাডমিন ছিল। ও ডিল করছে। এই সব ডিল আমি করি না, কারণ আমি জানি বাংলাদেশে 99.9 মানে 100-র মধ্যে একজন ভালো আছে কিনা 1% সেটাও আমার জানা নাই। সব হচ্ছে বাটপার, ভুয়া, সব বাটপার, ছেসরা। আমি এগুলা ডিল করি না, বুঝছেন? এখন আমার কপিরাইট গুলো তুলে দেন। এখন তো আমার মনে হচ্ছে আপনি আমার কপিরাইট খালি দিতেই থাকবেন, আমার পেজটাকে ডিসেবল করে দিবেন। আমি তো বললাম অ্যামাউন্ট ছাড়া পেজ কপিরাইট রেজিস্টার করা যাবে না। হ্যাঁ, ব্লু পেমেন্ট ছাড়া, ঠিক আছে, রেজিস্টার হইব না। আমি তো বললামই সুন্দর। আচ্ছা আপনার অ্যাড্রেস কোথায় বাংলাদেশে একটু বলবেন দেখি, আমি লোক পাঠাইতে পারি কিনা আপনার বাসায়?
অ্যামাউন্ট নিয়ে আপনার না আপনার সৎ সাহস থাকলে আপনার সৎ সাহস থাকলে আপনি কোথায় থাকেন, কোন বাসায়, কোন জায়গায়, পুরো অ্যাড্রেসটা আমাকে দেন প্লিজ। দেখি আমি বাংলাদেশ থেকে কি করতে পারি। আমি না ইনফো না, আপনার একদম যদি আপনার সৎ সাহস থাকে আপনি আপনার অ্যাড্রেসটা দেন আমাকে, দেখি আমি বাংলাদেশ থেকে কিছু করতে পারি কিনা। না ভাই দেন প্লিজ। ঠিক আছে, এত কথা বলে লাভ নাই, এখন শুনেন আপু, এত কথা বলে লাভ নাই, ঠিক আছে? আপনাকে যা বলছি, ঠিক আছে, রাজি থাকলে বললেন, আর না থাকলে ঠিক আছে, আপনি যেভাবে ভালো হয় ওইভাবে করেন, ঠিক আছে? আপনি এমনি অনেক কথাই বলছেন, ঠিক আছে, শুনলাম। তারপরও আপনি কপিরাইট তুলবেন না টাকা ছাড়া? জি না। মানে গালাগালি আসছিল চরম। আপনি তো জানেন আমি পিএইচডি করা গালাগালি করার মাস্টার। যাই হোক, এখন শুনেন আপু, আমি আরেকজনের কাছ থেকে আবার নিছি, ঠিক আছে? আমি যদি আপনার ফ্রিতে করে দিই, ঠিক আছে, তাহলে ওই আবার আমারে ধরবে, তাহলে তো আপনারা যদি এখন যদি এটা তোলার জন্য আপনাকে টাকা দেয়, আপনি তো আবার পরবর্তীতে আবার কপিরাইট দিবেন, আবার কোনো সমস্যা করবেন, তার মানে আবার টাকা দিতে হবে। আপু এরকম মানুষ আমরা না, আমাদের কাছে ইনশাআল্লাহ, ঠিক আছে, কমসে কম 100-র উপরে ক্লায়েন্ট আছে। আপনি থেকে মনে করেন 2 গুণ 3 গুণ বড় পেজের, ঠিক আছে? আমার কোনো বড় পেজই না, আমি খুবই সামান্য একজন মানুষ, আমার কোনো পেজ বড় করো না। শুনেন আমার কথা, শুনেন, আমাদের ক্লায়েন্ট আমেরিকা পর্যন্ত, আমাদের ক্লায়েন্ট আছে। আমাদের পেজে যে কোনো সমস্যা হোক, কপিরাইট, ভায়োলেন্স, ঠিক আছে, পেমেন্ট নিয়ে ইস্যু, মনিটাইজেশন নিয়ে ইস্যু, যে কোনো আমরা ঠিক করে দেব, ঠিক আছে? এই যে আমি আপনাদের বললাম না, এই যে দেখেন, আপনি যদি এখন একটা পেমেন্ট করেন, ভবিষ্যতে কোনো আপনার পেজে যদি সমস্যা হয়, তখন আমরা নক দিয়ে ইনশাআল্লাহ ফ্রিতে করে দেব। এই যে আপনার ছোট ভাই জবান দিলাম। আর আমাদের এক কথাই ভার্চুয়ালে চলি, ঠিক আছে? আপনার নাম কি? খান সাহেব? আপনার নাম কি খান সাহেব? কাজ শেষ না করে আগে পেমেন্ট দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আমরা এরকম না, আমরা কাজ শেষ পেমেন্ট নিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে কপিরাইট উঠাই দিবেন, আমার পেজেও যেন কোনো সমস্যা না হয়, ইন ফিউচারও মানে কোনো সমস্যা যেন না হয়। এখন আপনাকে কি দিতে হবে সেটা বলেন, এখন বলেন আপনাকে কত দিতে হবে। আপনি বলেন, আপনি কত দিতে পারবেন, আপনি কোন একটা আজব, আমি কত দিতে পারবো? এটা আপনি ডিমান্ড করেন, আমি কত দিতে পারবো? আমি আপনাকে মিষ্টি খাওয়ার জন্য 2000 দিতে পারবো, কোনো পেজের কাজের জন্য না, আমি আপনাকে 2000 টাকা দিতে পারবো। হ্যাঁ 2000 টাকা তো একটা হোটেলে বইলে সামান্য কফি খাইলি জায়গা। ভাই আপনি বড় লোক মানুষ, আমরা 2000 টাকা দিয়ে কফিও খাই না, আমরা সুইডেনের মতো দেশে থাইকাও, ঠিক আছে, ওই 10 টাকা দিয়ে কফি খাই। বাংলা টাকার দেখা যায় যে 80 টাকা বাংলা টাকা কনভার্ট করলে। একজনের কথা মনে পড়লো, বুঝছেন? একজনের ইনস্টাগ্রাম ব্যাক করে দিছি, বুঝছেন, প্রায় 2 লাখের উপরে ফলোয়ার। তো বললাম যে ব্যাক করে দিমু, কত দিবেন? পরে কয় কত আবার 2-3000 টাকা দিই, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট না করে দিছি, ঠিক আছে আপু, আপনি অন্যজন দিয়ে কাজ করান। কই থেকে গুইরা গাইরা জানি আসছে, ঠিক আছে? এখন আপনিও বলবেন না আপনাকে কত দিতে হবে, আবার আমিও যদি আপনাকে মিষ্টি খাওয়ার জন্য দেই, মিষ্টি 2 কেজি ছানা কিনা খাইতে পারবেন 2000 টাকায় বাংলাদেশে, বিসমিল্লাহ। তাহলে বলেন আপনাকে কত দিতে হবে ভাই, কথা পেঁচান কেন? আপনি কাজ শেষ করেন। শুনেন, আমরা এরকম 5-10 হাজার টাকা লেগে মনে করেন যে কারোর সাথে এরকম ডিল করি না, ঠিক আছে? তাহলে কত দিতে হবে? 5-10 হাজার টাকা আমার জন্য অনেক বেশি, অনেক টাকা। কারণ 5-10 হাজার টাকা, 5-10 হাজার টাকা এখানে ইনকাম করতে গেলে, শোনেন, 5-10 হাজার টাকা ইউরোপে ইনকাম করতে গেলে ঠেলা লাগে, কারণ এটা বাংলাদেশ না, বাংলাদেশে অনেক সোর্স আছে ইনকাম করার, কিন্তু ইউরোপে আমরা এখানে হালাল পয়সা ইনকাম করি, আমাদের 1 টাকার দামও অনেক, বুঝছেন? আমরা 1 টাকাও খরচ করতে গেলে অনেক হিসাব কিতাব করে করি, কারণ আমাদের হালাল টাকা, আমাদের এখানে কোনো চোরটামি বা দেহ ব্যবসা এগুলার সিস্টেম নাই, বা এখানে কারোর সাথে হোটেলে গেলে নিজের বিলটা দিতে হয়, কফিটা খাইলে নিজের বিলটা নিজে দিতে হয়। বাই দ্য ওয়ে, সরি, শুনে আপনি যে অ্যামাউন্টটা কইছেন আপু, আমার কইতে লজ্জা লাগতেছে না। এখন আপনার কাছে লজ্জা লাগতে পারে ভাই, আপনি অনেক ধনী মানুষ, বাট আমি এত ধনী না। আচ্ছা এখন তাহলে আপনি তো বলেন না আমাকে, আপনিও বলতেছেন না, আমাকে বলতে বলছেন, আমি এটা বললাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলি, বলেন। আপনি 3টা কপিরাইট রেজিস্টারের জন্য, ঠিক আছে? আর ভবিষ্যতে কোনো সমস্যা হোক, ঠিক আছে, এনিথিং যে কোনো সমস্যা হোক, ইনশাআল্লাহ সলভ করে দিমু ফ্রিতে, ঠিক আছে, বিনা স্বার্থে। এটা হচ্ছে আমার জবান, ঠিক আছে? আমি একটা মুসলমান, এটা আমার জবান, ঠিক আছে? আপনি বেশি না 30,000 টাকা দিবেন। কত? 30,000। 30,000? জি সরি ভাই, 30,000 টাকা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার অনেক মানুষকে সাহায্য করতে হয়, বুঝছেন? ওকে আপু, ভালো থাকেন।
তার মানে এটা আপনাদের বিজনেস, তাই না? আপু আমি আপনাকে কি বললাম? না, এটা কেন করলেন আপনি? আপনাকে 30,000 টাকা কেন দেবো আমি? আপনি আমার পেজে কপিরাইট দিয়ে এখন আপনি আমার কাছে ব্ল্যাকমেল করতেছেন, টাকা চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি না দেন তো আমি যার কাছ থেকে টাকা নিয়ে কাজ করছি তাহলে ওর কাজটা এম করে দিই। ওর কাজ কি করে দিবেন? ওর কাজ হইছে আমারে ডিল দিছে যে ভাই এটা পেজে কপিরাইট মারো, তা আমি ওইটাই করি। মানে প্রত্যেক কন্টেন্টে শুধু কপিরাইট মারতে থাকবেন? ওইটা আপনি দেখবেনই। তাই? জি। কে আচ্ছা, যে আপনাকে টাকা দিচ্ছে, যে আপনি আমাকে কপিরাইট আমার পেজে কপিরাইট দেওয়ার জন্য আমার পিছনে লাগছে, তার সাথে একটু কনভারসেশন করে দেন তো আমাকে। সরি, এগুলা সিক্রেট। তাই, এগুলো সিক্রেট। আচ্ছা, বাংলাদেশে কি কোনো আইন নাই নাকি? আপনার বললাম, আপনার অ্যাড্রেসটা আমাকে দেন, আপনি কোথায় থাকেন দেখি ভাই, আপনি কোন চান্দু, আপনাকে একটু দেখি আমি, একটু দেন না কাইন্ডলি। আমার ভয়েস যে আপনি শুনতেছেন এটাই বেশি। ওরে বাবা রে, না না, ভয়েস শোনা না, আপনার ছবিও নাই এখানে, আপনি দিয়ে রাখছেন একটা কুত্তার ছবি মনে হয়, আপনার এই যে হোয়াটসঅ্যাপের কুত্তার ছবি দিয়ে রাখছেন। হ্যাঁ, কুত্তার ছবি। তার মানে আপনার সৎ সাহস নাই আপনার নিজের ছবিটা দেওয়ার, আপনার সৎ সাহস নাই আপনার নিজের ছবিটা দেওয়ার জন্য। সাহস নাই কেমন আপু? আমি অবশ্যই সাহস নাই, অবশ্যই সাহস নাই। অন্যান্য যাদের সাথে কথা বলে আমার ভয়েসটা পর্যন্ত শোনায় না, আর আপনি আমার সাথে প্রায় আধা ঘন্টা হয়ে যেতেছে। হ্যাঁ, তার মানে বোঝেন আপনি কতটা ওয়েটলেস মানুষ। আপনার সাথে আমি আধা ঘন্টা কথা বলতেছি এবং আপনি শেষ পর্যন্ত আমার সাথে ঝামেলা করবেন? অবশ্যই ঝামেলা করব। আপনি আমার কাছ থেকে 30,000 টাকা ব্ল্যাকমেল করতেছেন। ঠিক আছে, আপনি ঝামেলা করে আমার সাথে কি করতে পারবেন? আমি কিন্তু অনেক কিছু করতে পারবো। আপনি লাস্ট পর্যন্ত আমার পেজ উড়াই দিবেন, এই তো? শুধু পেজ? তাহলে আর কি? চালান না, টিকটক চালান না, ইউটিউব চালান না? হ্যাঁ, সব উড়িয়ে দিবেন, সব উড়াই দিবেন লাস্ট। মানে আমাকে কি উড়াই দিতে পারবেন? সব নয় উড়াই দিলেন, আমাকে কি উড়াই দিতে পারবেন সেটা বলেন। না, আমাকে কি উড়াই দিতে পারবেন সুইডেনে এসে? না আমার ফিজিক্যালি কোনো ক্ষতি করতে পারবেন সেটা বলেন। ধরেন আপনি আমার সোশ্যাল মিডিয়া টোটাল বন্ধ করে দিলেন, হোয়াটস ইউর বেনিফিট? চলে আসতে, ঠিক আছে, আমিও যে আমারে দিছে, ঠিক আছে, ওর সাথে আমি কথা বলবো, পরবর্তীতে যেন হয় ও আপনার পেজে নজর না দেয়, ওইটার রিস্ক আমি নিছি ভবিষ্যতে। এগুলা হচ্ছে আপনারা কেউ নাই, এটা আপনি নিজেই করছেন টাকা খাওয়ার জন্য। আর এগুলা বাংলাদেশে আমি জানি, বাংলাদেশের এটা একটা গ্রুপ এই বিজনেসে নামছে। বাংলাদেশ এটা একটা গ্রুপ। বাংলাদেশে বুঝছেন, এই কুলাঙ্গাররা বের হইছে, মানুষের পেজ নষ্ট করে টাকা ব্ল্যাকমেল করে খায়। এটা হচ্ছে একটা গ্রুপ বের হইছে, কারণ ওদের কোনো কাজ বাজ নাই, ওরা হচ্ছে বাস্টার্ডের বাচ্চা, বুঝছেন? শুনেন, আমি বুঝলাম না, যদি পেজে টাকা খাওয়ার ইচ্ছা হইতো তাহলে আমি আপনাদের ঠিক আছে রাজি থাকলে কোন না। না না না, অসম্ভব। 30 কেন, 20-এও রাজি হব না। ঠিক আছে আপু, হ্যাঁ, আমার এত টাকা নাই ভাই, আমার এত টাকা নাই যে আমার পেজের কপিরাইট উঠানোর জন্য আমাকে ব্ল্যাকমেল করে টাকা খাবে কেউ। আমি কিন্তু 20 বলিও নাই যে আপনি 20-এ রাজি হবেন, আপনি 30 বলছেন। ওই তো। হ্যাঁ, না, আমার কাছে এত টাকা নাই, আর এটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, ওকে, ভালো থাকেন তাহলে। কপিরাইট গুলো তুলে দেন যদি মায়ের সন্তান হয়ে থাকেন, ঠিক আছে? কপিরাইট গুলো তুলে দেন, কপিরাইট গুলো তুলে দেন ভালোভাবে, আমি বলতেছি। আপনাদের আমি কোনো ক্ষতি করি নাই, আপনাদের কোনো ক্ষতি করি নাই। আপনারা কেন এগুলো করেন? মানুষের এইভাবে কেন বিজনেস করেন? রাস্তায় খরাত করে খান আপনারা, তার থেকে ভালো ভিক্ষা করে খান ভাই। এইভাবে মানুষের ব্ল্যাকমেল করে টাকা না খেয়ে ভিক্ষা করে খান। শুনেন, ভিক্ষার থালি হাতে নিয়ে নেন, ঠিক আছে? আপনার কন্টেন্ট আপনি নিজে রেজিস্টার করে নেন, ঠিক আছে? ফাজিল জানি কোন জায়গার মাদার চোত। আচ্ছা, কি করা যায় বলেন? কোনোভাবে কি আসেন আপনারা? বাংলাদেশে কি কেউ এরকম আসেন যে আমাকে একটু সাহায্য করবেন? আমার একটার পর একটা এরকম নষ্ট করতেছে। বাংলাদেশে কি এরকম কোনো নাই, আইন নাই? মানে বের হয় নাই? মাদার চোদরে বললাম যে তোর অ্যাড্রেস দে আমাকে, আমি দেখি বাংলাদেশ থেকে আমি কিছু করতে পারি কিনা। মানে কে শুরু করছে এগুলা? কিভাবে তারা বিজনেস শুরু করছে? মানুষকে ব্ল্যাকমেল করে টাকা খাচ্ছে। আমি একজন প্রবাসী হয়ে বলতেছি, আমার কাছ থেকে আমি বাংলাদেশেও থাকি না, আমি বাংলাদেশেও থাকি না রে ভাই, আমি প্রবাসে থাকি। তোরা পিছনে কেন লাগছস? আমাকে ব্ল্যাকমেল করে কেন তোরা টাকা খাবি? তোরা বল যে আমরা ডিজেবল, আমরা ভিক্ষাও পাই না, আমার মা অসুস্থ, আমার ভাই অসুস্থ, বা আমি খরাত পাই না, সে আমি ক্যান্সারে মরে যেতেছি, সেই হিসাবে আমি সাহায্য করব। বাংলাদেশে যে বন্যা হলো সাহায্য করছি না? 30,000 টাকা আমি দিচ্ছি, 30,000 টাকা আমি দিচ্ছি, আমি সাহায্য করছি না? অনেক বড় বড় যে দুর্ঘটনাগুলো হয়, দুর্যোগগুলো হয়, সেগুলো আমরা প্রবাসীরা সাহায্য করি। তো কেন এগুলো করছ? এগুলো কোন ধরনের বিজনেস তোদের? আপনারা কেউ কি একটু আসেন, একটু সাহায্য করবেন, কাইন্ডলি একটু সাহায্য করেন। আর তোদের মুখে কুত্তা দিয়া লাগাই, কুত্তার বাচ্চারা, তোদের মুখে থু জানাই। তোদেরকে আমি কি বলবো আর? তার থেকে ভালো রাস্তার কুত্তা,
তোদের থেকে, তো যারা মানুষকে ব্ল্যাকমেল করে টাকা খাস, যারা মানুষের রিজিকের উপরে হামলা দিয়ে টাকা খাস,